আজকে আমি আপনাদেরকে শেখাবো চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যাবেন। এই জন্য আপনি অল্প কিছু সময় ব্যয় করে এই দামি আমলটি করুন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কেমন করে আপনি করবেন, তারপরে বলবো এই আমলটি করে সূরাতুল কাউসার 41 বার পাঠ করে আপনি ফু দিলেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই সূরাতুল কাউসার পড়লেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলে দেব কেমন করে আমল করবেন। তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় শিখে নেওয়া যাক। তো যখনই আমলটি করবেন, শুরুতে আপনাকে অজু করতে হবে। অজু করে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসতে হবে। তো আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর মন ফ্রেশ থাকে, স্থির থাকে। স্থির এবং ফ্রেশ মন নিয়ে আপনি যে আমল করবেন, মহান রব্বুল আলামিন সেই আমলকে কবুল করে নেবেন। এজন্য আপনি মন স্থির রেখে আমলটি করবেন। তো যখন এভাবে মন স্থির রেখে আমলটি করতে যাবেন, পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনে সমুদায় গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। হে আল্লাহ, আমার জিন্দগির সকল গুনাহ খাতা মাফ করে দিন, যত গুনাহ করেছি ছোট বড়, তারপর দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব গুনাহ আপনি মাফ করে দিন। এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে হবে। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সেই সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই সূরা কাউসারের বরকতে আমার আমলকে কবুল করুন, আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, মনকে এভাবে স্থির করবেন, মনোযোগ নিয়ে আসবেন। তারপরে সূরাতুল কাউসার আমার দেখানো নিয়ম যে আপনি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনি এভাবে একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার পাঠ করবেন? 41 বার। গুনে গুনে আপনি 41 বার পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর 41 বার পাঠ করতে অনেক সময় লাগবে। বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় আপনি ধরে নিন। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল করতেছেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি সব দূর হয়ে যাবে। যে সমস্যাটা নিয়ে আপনার দুশ্চিন্তা হচ্ছে, পেরেশানি হচ্ছে, সেই সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের, এভাবে 41 বার পাঠ করে 41টি ফুই আপনি এভাবে দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে যখন 41 বার পাঠ করে হয়ে যাবে, সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার
5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবং যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আবারও দুটি ফু দিবেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, মোট 43টি ফু দিয়ে আপনার আমলটি করা হলো। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি। আপনি পেরেশানির মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, রিজিক নিয়ে, রিজিকের সব ধরনের টেনশন দূর হয়ে যাবে। আর রিজিক নিয়ে চিন্তিত হতে হবে না, পেরেশানিগ্রস্ত হতে হবে না। মহান রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। কোত্থেকে রিজিকের ব্যবস্থা হবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, অনেক পেরেশানির মধ্যে আপনি থাকেন রিজিক নিয়ে, আপনি এভাবে আমল করুন। সূরা কাউসার পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সম্পদশালী করে দিবেন এবং অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। অভাব অনটন দূর হয়ে যাবে, ধনী হয়ে যাবেন, আপনি সম্পদশালী হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন সব অভাব অনটন দূর করে আপনাকে সম্পদশালী করে দিবেন এবং সব ধরনের অঢেল সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন। টাকা পয়সার মালিক মহান রব্বুল আলামিন বানিয়ে দিবেন যদি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।